স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। দেখো, আজকে আমরা পড়বো ডাটা অ্যান্ড সিগন্যালস। ঠিক আছে, আমার কথা কি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। ওকে, তোমরা একটু কাইন্ডলি একটু রেসপন্স করবা। হ্যাঁ, আমি জিজ্ঞেস করবো পরপর, বুঝছো কিনা তুমি একটু বলবা। হ্যাঁ, যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে ইনফর্ম করবা। ওকে স্যার। তোমার ডাটা হচ্ছে দুই ধরনের হয় বেসিক্যালি, একটা হচ্ছে অ্যানালগ ডাটা আর একটা হচ্ছে ডিজিটাল ডাটা। মানে ডাটাগুলোকে আমরা দুই রকম আহ, আহ, বলবো, দুইটা প্রধান ভাগে, দুইটা মেইন ক্যাটাগরিতে আমরা ডিফাইন করতে পারি। হ্যাঁ, তো অ্যানালগ ডাটাটা কি জিনিস? অ্যানালগ ডাটা হচ্ছে রেফার্স টু ইনফরমেশন দ্যাট ইজ কন্টিনিউয়াস। দেখো, অ্যানালগ ডাটা কি বলতেছে, এইটা ইনফরমেশন বোঝায় আর কি, যেটা আসলে কন্টিনিউয়াস। মানে সেই সমস্ত ইনফরমেশনকে বোঝায় অ্যানালগ ডাটা, যে ইনফরমেশন গুলো অ্যাকচুয়ালি হচ্ছে কন্টিনিউয়াস, মানে যে ডাটাটা হচ্ছে কন্টিনিউয়াস এবং এটা কন্টিনিউয়াস ভ্যালুজ নেয় আর কি। ঠিক আছে, যেমন একটা জিনিস দেখো, একটা অ্যানালগ ক্লক দ্যাট হ্যাজ আওয়ার, মিনিট এন্ড সেকেন্ড হ্যান্ড গিভস ইনফরমেশন ইন কন্টিনিউয়াস ফর্ম। যেমন অ্যানালগ ক্লকের হচ্ছে যে তোমার হচ্ছে একটা ওই যে ঘড়ি যেগুলো আছে, কাঁটার ঘড়ি, অ্যানালগ ক্লক যেগুলো, ঠিক আছে, কাঁটার ঘড়ি অ্যানালগ ঘড়ি যেগুলো, বুঝছো? ওই যে যেগুলো যে ইয়ে মানে কি বলে, এই যে ইয়ে ঘুরে যেগুলো, সময় জি কাটা, স্যার। ওই যে ঘন্টার কাটা, মিনিটের কাটা, সেকেন্ডের কাটা, যেগুলো ঘুরে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি। কথা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এগুলো কন্টিনিউয়াসলি ভ্যালু দিতে থাকে একটু, মানে তোমার হচ্ছে সেকেন্ডের কাটা ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে, তোমার হচ্ছে মিনিটের কাটা ঘুরতেই থাকবে। 60 পার হলে হচ্ছে সেকেন্ডের কাটা 60 বার পার হয়, তাহলে মিনিটের কাটা একটু ঘুরবে, এরকম করে মিনিটের কাটা ঘুরতে 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 ঘন্টার কাটা ঘুরবে, নাকি যে কোনো সিস্টেম ছিল না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস ডাটা। আর ডিজিটাল ডাটা কি? যেই ভ্যালু গুলো হচ্ছে ডিসক্রিট স্টেট আছে, ডিসক্রিট ভ্যালু আছে, সেইগুলোকে আমরা বলবো ডিজিটাল ডাটা। ডিজিটাল ডাটা কি? ধরো আমাদের বাসায় যে ইলেকট্রিক ফ্যান আছে, সেই ফ্যানের সুইচ কি আছে, আমরা কি করি, হয় সুইচ অন করি, ফ্যানটা চলে, আবার অফ করে দিলে সুইচ ইয়াটা তোমার হচ্ছে ফ্যানটা বন্ধ হয়ে যায়, তাই না? আমরা ফ্যানে কি করি দেখো, দেখছো কখনো সুইচ অন করলে কি ফ্যান চলে না, বা লাইট জ্বলে না? জি স্যার। জি স্যার। আবার সুইচ অফ করলে কি বন্ধ হয়ে যায় না? বলো, জি স্যার। বুঝতে পারছো জিনিসটা? তাহলে এইটাই হচ্ছে তোমার হচ্ছে ডিসক্রিট ডাটা। হ্যাঁ, আমাদের যে সুইচ, ফ্যানের সুইচ বা লাইটের সুইচ, ওয়ান মানে হচ্ছে, অন মানে হচ্ছে তোমার হচ্ছে ওয়ান, ভ্যালু হচ্ছে ওয়ান ধরে নেয়, লজিক্যালি ভ্যালুটা হচ্ছে ওয়ান ধরে নেয়। আর অফ মানে হচ্ছে লজিক্যালি ভ্যালুটা হচ্ছে জিরো ধরে নেয়। ঠিক আছে, যেমন এখানে কম্পিউটার মেমোরির কথা বলছে, কম্পিউটার মেমোরিতে তোমার হচ্ছে জিরো এবং ওয়ান দুই ভাবে হচ্ছে ডাটা স্টোর হয়। জিরো এর ডিসক্রিট ভ্যালু নিয়ে কাজ করে, তাহলে কম্পিউটার মেমোরি হচ্ছে কি ডিজিটাল ডাটা নিয়ে কাজ করে নাকি? কম্পিউটার মেমোরিতে তুমি যদি যে কোনো কিছু স্টোর করে রাখো, তাহলে সেটা জিরো অথবা ওয়ান হিসেবে স্টোর করে রাখতে হবে, তাই না? জি স্যার। জিরো মানে হচ্ছে নাই, ওয়ান মানে হচ্ছে আছে। ঠিক আছে, মানে সবচেয়ে বড় কথা হচ্ছে কম্পিউটারের যে মেমোরি, সেটাতে তোমার যে কোনো ভ্যালু জিরো ওয়ান এইভাবে স্টোর হয়। এটা হচ্ছে বড় জিনিস, তাই না? এই জন্য তো কম্পিউটার ডিজিটাল ডিভাইস নাকি? জি স্যার। এবার দেখো, অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল হচ্ছে যেই আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে অ্যানালগ ডাটা, আমরা এতক্ষণ দেখলাম অ্যানালগ ডাটা, ডিসক্রিট বা ডিজিটাল ডাটা দেখলাম। এখন আমরা দেখবো হচ্ছে সিগন্যাল। তো সিগন্যালটা কি? এখন সিগন্যাল আর ডাটা কিন্তু এক জিনিস না। আমার কথা কি বুঝতে পারছো? সিগন্যাল ডাটা কিন্তু এক জিনিস না। সিগন্যাল হচ্ছে ফাংশন। আমার কথা বুঝতে পারছো? কেউ বলতে পারো সিগন্যাল কি জিনিস? ফাংশন। হ্যাঁ, টু অর মোর ভেরিয়েবলস এর ফাংশন। ফাংশনটা আবার কি জিনিস? কেউ বলো তো ফাংশনটা কি জিনিস? বলতে পারবে? স্যার স্যার, একাধিক ভেরিয়েবল নিয়ে একটা করতো ইকুয়েশনের মতো। ফাংশন হচ্ছে দুইটা ভেরিয়েবলের মধ্যে যে রিলেশনশিপ। আমার কথা বুঝতে পারছো? দুইটা ভেরিয়েবলের মধ্যে যে রিলেশনশিপ, এটাকেই ফাংশন বলে। ক্লিয়ার? জি স্যার। যেমন একটা তোমার যে, ছোটবেলায় হচ্ছে equation না, y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান,
ইকুয়াল টু 0। হ্যাঁ, জি স্যার। একটা ইকুয়েশন মনে করো যে x স্কয়ার মাইনাস 3x, না 3x না, ধরো যে x স্কয়ার মাইনাস x প্লাস x স্কয়ার মাইনাস x প্লাস 6 ইকুয়াল টু 0। এটাকে যদি তাহলে আমি সমাধান করতে বলি, তোমরা সমাধান করতে পারবো না, x বের হবে না। সবাইকে আমার জি কথা স্যার। বুঝছো? ধরো একটা ইকুয়েশন জি স্যার। x স্কয়ার মাইনাস x প্লাস 6 ইকুয়াল টু 0। আমি ব্যাপারটা কি বুঝছো সবাই? x স্কয়ার মাইনাস x প্লাস 6 ইকুয়াল টু 0, এটা কি একটা সমীকরণ নাকি? হ্যাঁ, জি স্যার। তাহলে এইটাকে যদি আমি একটা সিগন্যাল হিসেবে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমি পুরা এই যে পুরো ফাংশন, এটা কিন্তু একটা ফাংশন। হ্যাঁ, y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6 ইকুয়াল টু 0, এটা হচ্ছে একটা ফাংশন নাকি? মানে বা যদি জিনিসটাকে এভাবে চিন্তা করো যে ইকুয়াল টু 0 বাদ দাও, যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6, যদি আমি এটাকে লিখি, মানে এই ফাংশনটাকে নাম যদি আমরা y দিই, y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6, এইখানে যদি আমি মান দিই, তাহলে কি আমি x এর মান যদি আমি একটা চার্ট করি, x এর মান যদি আমি 1 বসাই তাহলে আমি y এর মান পাবো, x এর মান যদি আমি 2 বসাই তাহলে আমি y এর মান পাবো নাকি? আমার ইকুয়েশনটা কি ছিল? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6, তাহলে x এর মান যদি 1 বসাই তাহলে কি হলো? 1 স্কোয়ার মাইনাস 1 প্লাস 6, তাহলে y এর মান হচ্ছে কত? 6 নাকি? বুঝছো? তো x এর মান যদি আমি 1 বসাই তাহলে y এর মান পাবো হচ্ছে কি? 6। x এর মান যদি আমি 2 বসাই তাহলে কি হবে বলো তো? কে বলতে পারবা? বুঝো নাই? হ্যালো, জি স্যার। কত হবে বলো তো? x এর মান যদি 2 বসাই তাহলে y এর মান কত হবে এই ফাংশনে? স্যার x 8। স্কয়ার মাইনাস x প্লাস 6, স্যার 8। 8 থেকে যে x এর মান যদি আমি 2 বসাই তাহলে কি x স্কয়ার মাইনাস 2 গুণে 4 মাইনাস x, 4 মাইনাস 2 মানে হচ্ছে কত? 2, 2 প্লাস 6 তাহলে 8, 8 হচ্ছে না? গুড। তাহলে x এর মান 2 হলে আমি y এর মান 8 বসাচ্ছি। তাহলে দেখো আমি কিন্তু ইচ্ছা মতো x এর মান নিচ্ছি, আমি একবার 1 নিছি, একবার 2 নিছি, আমি ইচ্ছা করলে -1 -2 নিতে পারি, তাই কি না? এবার আমি x এর মান যাই নি না কেন, আমার কিন্তু y এর মান ওই x এর মান চেঞ্জ করার সাথে সাথে y এর মান কিন্তু চেঞ্জ হচ্ছে। আমার কথা কি বুঝছো? এগুলো তোমার ইন্টারমিডিয়েটে পড়ছো, যেগুলো বুঝাচ্ছি আমি। x এর মান আমি হচ্ছে যাই চেঞ্জ করি, x এর মানটা আমি যাই চেঞ্জ করি, এর সাথে সাথে কিন্তু আমার y এর মানটাও চেঞ্জ হচ্ছে, বুঝছো তো? তাহলে y টা জি হচ্ছে স্যার। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর x টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলার কারণ হচ্ছে x এর মানটা আমরা আমাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি, এবং এর সাথে সাথে y এর মানটা ডিপেন্ড করে। এজন্য y টা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কি বোঝা গেছে? জি জি স্যার। স্যার। তো ব্যাপারটা দেখো, ওইটা যদি আমরা একটা প্লট করি, হ্যাঁ, যে x এর মান একটা ফাংশনে x এর মান এত এতর জন্য আমি y এর মান এত এত পাইছি। ওই যে তোমরা গ্রাফ কাগজে ওই যে বিন্দু স্থাপন করতে না? হ্যাঁ, জি স্যার। ওই যে গ্রাফ কাগজে মনে আছে? গ্রাফ পেজে হচ্ছে তোমরা হচ্ছে ওই যে x এর মান 1 2 1 3 2 3 বিন্দু বসায় পরে সবগুলো যোগ করতে না? জি স্যার। ইন্টারমিডিয়েটে না, যেন এসএসসি পরীক্ষা তোমাদের এরকম হচ্ছে অঙ্ক ছিল না, যে কতগুলো ইকুয়েশন সলভ করা ছিল, এটা গ্রাফিক্যালি সলভ করতে বলা হয়েছে। কতগুলো ইকুয়েশন দিয়ে বলা হয়েছে এটা গ্রাফিক্যালি সলভ করো। মানে কি, গ্রাফ কাগজে এক্স এর মান বসায় 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 ওয়াই এর মান বসাইতে হবে। মানে ওয়াই এর মান নিয়ে কতগুলো বিন্দু নিতে হবে, বিন্দুগুলো যখন বসাবো তারপর বিন্দুগুলো যোগ করবো, যোগ করে দেখবো যে বিন্দুগুলো কি হয়, কোনটা উপবৃত্তকার হয়, কোনটা সরলরৈখিক হয়, মনে আছে? তাহলে এই যে এক্স এর মানটার সাথে সাথে ওয়াই এর মানটা কিভাবে চেঞ্জ হয়, সরি, এক্স এর মানের সাথে ওয়াই এর মানটা কিভাবে চেঞ্জ হয়, ঠিক আছে, যে এক্স এর মানের সাথে সাথে ওয়াই এর মানটা কিভাবে ভ্যারি করে, এই জিনিসটাকে, এই যে রিলেশনশিপটা, এইটাকে আমরা একটা ফাংশন বলতে পারি। এবং সেই ফাংশনটা কি বলতো? ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6, এটা ছিল আমাদের ফাংশন, তাই না? বুঝছো তো জিনিসটা? তাহলে এই যে ওয়াই আর এক্স এর যে ফাংশন, এইটাকে আমরা একটা সিগন্যাল বলতে পারি। ক্লিয়ার? মানে সিগন্যাল হচ্ছে এক ধরনের ফাংশন। যেমন দেখো এখানে যে এক্সাম্পল তো দেওয়া আছে ছবির সাথে, দেখো এই ওয়াই এক্সিস হচ্ছে ভ্যালু দেওয়া আছে, এক্স এক্সিসে টাইম দেওয়া আছে, এবং টাইমটা হচ্ছে কি সময়ের সাথে সাথে চেঞ্জ করে, এবং টাইমের সাথে সাথে তোমার ভ্যালুও চেঞ্জ হয়।
দেখো কখনো উপরে উঠছে, কখনো নিচে নামছে, কখনো আবার উপরে উঠছে, কখনো নিচে নামছে, কখনো আবার উপরে উঠছে, কখনো নিচে নামছে, এই জিনিসটা ক্লিয়ার। তাহলে এইটা হচ্ছে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস সিগন্যাল। যে সিগন্যাল গুলো হচ্ছে দেখো মাঝখানে কোনো ফাঁকা নাই, কন্টিনিউয়াস টানা একদম শুরু থেকে, সিগন্যালটা শুরু থেকে যে এখান থেকে শেষ পর্যন্ত কোনো ফাঁকা ফুকা নাই, নির্বিচ্ছিন্ন, তাই না? এই জন্য এটাকে কন্টিনিউয়াস সিগন্যাল বলে। আর ডিজিটাল সিগন্যাল হচ্ছে যে পালস শেপ, ঠিক আছে, যে আছে নাই আছে নাই, যেমন দেখো এখানে জিরো, এখানে কোনো সিগন্যাল নাই, আবার এখানে আছে ওয়ান ওয়ান, ঠিক আছে, এখানে আবার নাই জিরো জিরো জিরো, এখানে আবার ওয়ান আছে। তাহলে এইটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল, বুঝতে পারছো? জি সবাই স্যার। ক্লিয়ার? সবাই ক্লিয়ার হয়েছো? হুম? দেখো তো এখানে দুইটা জি স্যার। ভ্যারিয়েবল, এখানে দুইটা ভ্যারিয়েবল না, এই যে ভ্যালুর সাথে টাইমের চেঞ্জ, মানে টাইমটা আমি ইচ্ছা মতো যদি বাড়াই তাহলে টাইমের জন্য আমি ভ্যালু পাবো, তাই না? টাইমের এখানে সেই রিলেশনশিপ দেখানো হয়েছে না, যে টাইমের সাথে সাথে উইথ দ্য ইনক্রিজিং টাইম, হ্যাঁ, দ্য ভ্যালু হচ্ছে ক্যান বি চেঞ্জড নাকি? টাইম বাড়ার সাথে সাথে ভ্যালুটা চেঞ্জ হতে পারে, সেখানে সেই রিলেশনশিপটা তো এই ফাংশনে দেখানো হয়েছে আর কি। এখানেও তাই, ভ্যালুর সাথে সাথে টাইমটা কিভাবে চেঞ্জ হচ্ছে এটা তোমার এটা দিয়ে বোঝানো হয়েছে আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল, আর সামনেরটা প্রথমটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো পিরিয়ডিক সিগন্যাল। হ্যাঁ, পিরিয়ডিক সিগন্যাল মানে নামটা শুনে আমার খুব পরিচিত মনে হচ্ছে, তোমরা এগুলো পড়ে আসছো সবই। তোমরা ওই যে ছোটবেলায় পড়ছিলে না পর্যাবৃত্ত গতি? জি স্যার। হ্যাঁ, পর্যাবৃত্ত গতি কি ছিল বলো? একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করে। আরেকবার বলো তো কাইন্ডলি। স্যার একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট দিক থেকে একটা বিন্দু অতিক্রম করে। একই প্যাটার্নে যায়, নির্দিষ্ট সময় পর পর একই প্যাটার্নে ঘুরতে থাকে, প্যাটার্নটা ঠিক থাকে, তাই না? জি স্যার। এটাই হচ্ছে পর্যাবৃত্ত গতি, যেমন ঘড়ির কাঁটার গড়ি, ফ্যানের ফ্যানের কি ঘূর্ণায়মান ফ্যানের গতি নাকি? আমার কথা কি সবাই বুঝতে পারতেছো? হ্যালো, জি স্যার। স্যার। কারো কোনো সমস্যা আছে? না স্যার। কথা বলছো না কেন তোমরা? ধরো যে ঘড়ির কাঁটার ঘড়ি গিয়ে হচ্ছে যে তোমার হচ্ছে কোথায় থেকে যায় বলতো, লেফট টু রাইট ঘুরতে থাকে না, মানে ক্লক ওয়াইজ যেটাকে বলে আর কি। হ্যাঁ, মানে ঘড়ির কাঁটার যে ঘড়িটা একটা নির্দিষ্ট সময় পর বারো বারো দাগকে কেন্দ্র করে ঘুরতেই থাকে, সে ঘুরতে থাকে, মানে সে এটা দিতে যাবে। তাহলে এইটা হচ্ছে একটা পর্যাবৃত্ত গতি, ঠিক আছে, একটা পিরিয়ড, কমন পিরিয়ড আছে তার, ঠিক আছে। তেমনি ঘড়ির যে ফ্যানের গতি, সে নির্দিষ্ট সময় পরে একই দিকে ঘুরতে থাকে, একই দিকে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। তো পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল হচ্ছে আসলে পর্যাবৃত্ত গতি, বুঝতে পারছো? পিরিয়ডিক সিগন্যালটা আসলে কি? অ্যানালগ সিগন্যাল তো কি এটা আমরা মোটামুটি জানি, তাই না? অ্যানালগ সিগন্যাল যে কি সেটা কিন্তু আমরা মোটামুটি জানি। অ্যানালগ সিগন্যালটা হচ্ছে যে সিগন্যালটা কন্টিনিউয়াস থাকে উইথ টাইম, ঠিক আছে, সেটাকে আমরা বলি কি অ্যানালগ সিগন্যাল। এখন এই অ্যানালগ সিগন্যালের যদি পিরিয়ড থাকে, পিরিয়ড মানে পর্যায় থাকে, সেটাকে আমরা বলি পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল। আমার কথা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। হ্যালো, জি স্যার। আমার জি কথা স্যার। কি সবাই বুঝতে পারছো? জি স্যার। পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল বলছি আমরা কোনটাকে, যে পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল হচ্ছে যেটা একটা পিরিয়ড থাকে, সেটাকে আমরা পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল বলি, ঠিক আছে। আসলে এখানে কি কথাবার্তা বলছে দেখি একটু, কমপ্লিটস এ প্যাটার্ন উইদিন এ মেজারেবল টাইম ফ্রেম কল্ড এ পিরিয়ড। ওই যে দেখছো একটা প্যাটার্ন, দেখছো না, আমি একটা প্যাটার্নের কথা বলছিলাম, একটা প্যাটার্ন সবসময় সে কমপ্লিট করতে থাকে, যেটাকে আমরা সবাই বলি পিরিয়ড, ঠিক আছে, মানে পর্যায়, বাংলা যেটাকে বলে পর্যায়। রিপিটস দ্যাট প্যাটার্ন ওভার সাবসিকুয়েন্ট আইডেন্টিক্যাল পিরিয়ড। এবং এটাই বারবার রিপিট হয় যে একটা নির্দিষ্ট সময় পর পর ওই প্যাটার্নের দিক দিয়েই সেটা ফলো মানে পুনরাবৃত্তি হতে থাকবে আর কি, ঠিক আছে। জিনিসটা কিরকম, যেমন একটা নির্দিষ্ট সময় পর পর ঘড়ির কাঁটা 12 ঘরকে অথবা 6 ঘরকে অতিক্রম করতেই থাকবে, তাই না? জি বুঝতে স্যার। তো, তাই না? জি সে স্যার। রিপিট করতে থাকবে। কমপ্লিটেশন অফ ওয়ান ফুল প্যাটার্ন ইজ কল্ড সাইকেল। একটা ফুল প্যাটার্ন কমপ্লিট হইলে সেটাকে আমরা বলবো সাইকেল। কথা বোঝা গেছে? সাইকেল মানে কি, কে বলতে পারবা? চক্র। জি স্যার। কথা বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। জি স্যার। জি স্যার। তো দেখো এখানে কিছু কথাবার্তা বলছে আর কি। তাহলে পিরিয়ডিক অ্যানালগ সিগন্যালটা আমরা মোটামুটি বুঝলাম, যেটা একটা প্যাটার্ন থাকবে, একটা
পিরিয়ড থাকবে, ঠিক আছে, এটাকে আমরা বলি পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল, এবং সিগন্যালটা অ্যানালগ হতে হবে আর কি। আচ্ছা, এবার নন পিরিয়ডিক অ্যানালগ সিগন্যালটা কি? নন পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল নাম শুনেই বোঝা যাচ্ছে যেখানে কোনো পিরিয়ড থাকবে না, এটাকে আমরা বলছি নন পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল। কথা বুঝতে পারছো? নন পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল হচ্ছে এইটা, ঠিক আছে। মানে পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল যা, তার উল্টোটা হচ্ছে নন পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল। মানে নন পিরিয়ডিক অ্যানালগ সিগন্যালের কোনো পিরিয়ড থাকবে না, সে কখন যেটা কোনো নির্দিষ্ট সময় পর একই প্যাটার্নে ঘুরবে না, বুঝছো তো? এবং এটা বলতেছে চেঞ্জেস উইদাউট এক্সিবিটিং এ প্যাটার্ন অর সাইকেল দ্যাট রিপিটস ওভার টাইম, মানে রিপিট হয় এমন কোনো সাইকেল সে করবে না, বুঝছো? এর আগেই চেঞ্জ হয়ে যাবে। জি স্যার। এখন এই যে পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল আমরা পড়লাম, যে অ্যানালগ সিগন্যালের হচ্ছে একটা পিরিয়ড থাকে, এটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে কম্পোজিট। সিম্পল পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল হচ্ছে একটা সাইন ওয়েভ, যেটা আসলে ওই যে মৌলিক পদার্থ যৌগিক পদার্থ পড়ছো না? হ্যাঁ, জি স্যার। জি স্যার। মৌলিক পদার্থ যৌগিক পদার্থ পড়ছো না? হুম? মৌলিক জি পদার্থ স্যার। কোনগুলো বলে বলো তো? যেগুলোর ভাঙলে কোনো পদার্থ পাওয়া যায় না, তাই না? এটা তো মৌলিক পদার্থ নাকি? জি স্যার। নাকি? আর যৌগিক পদার্থ হচ্ছে কোনটা? যেগুলোর ভাঙলে এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, নাকি? জি স্যার। নাকি ছোটবেলা থেকে তো আমরা এই পড়ে আসছি নাকি? জি স্যার। আমরা ছোটবেলা থেকে এরকম পড়ে আসছি না, যে মৌলিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, যৌগিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, সেটা যৌগিক পদার্থ পাওয়া যায় না। এইখানেও ঠিক তাই। পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল গুলোকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, সিম্পল পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল আর একটা হচ্ছে কম্পোজিট পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল। সিম্পল পিরিয়ডিক অ্যানালগ সিগন্যালটা হচ্ছে একটা সাইন ওয়েভ, একটা সাইন ওয়েভ মানে বুঝছো তো, সাইনোসয়েডাল ওয়েভ। সাইনোসয়েডাল ওয়েভ হচ্ছে যে এই ধরনের ওয়েভ গুলোকে সাইনোসয়েডাল ওয়েভ বলে। এই যে ওই গেল, ওই আমার কার্সর কই, এই যে ঢেউ খেলানো দেখছো না, এগুলোকে বলে সাইনোসয়েডাল ওয়েভ, বুঝতে পারছো? তাহলে এইগুলো হচ্ছে স্যার। সাইনোসয়েডাল ওয়েভ বলার কারণ হচ্ছে এগুলোর ইকুয়েশন, মানে যেহেতু একটা সিগন্যাল, এই সিগন্যাল গুলো তো একটা মানে এগুলো সবই তো একটা ইকুয়েশন আছে, ইকুয়েশন থেকে লিখতে হয়, তাই না? মানে আমি যেহেতু বলছি যে সিগন্যাল গুলো হচ্ছে ফাংশন, তাহলে ফাংশন হলে তো সেখানে ইকুয়েশন থাকবে, তাই না? আমার জি কথা স্যার। কি বুঝতে পারছো? তাহলে এগুলোতে যে সাইন ইকুয়েশন ইউজ করতে হয়, মানে ইকুয়েশনে সাইন ইউজ করতে হয়, এবং তোমরা অলমোস্ট সবাই এটা করে ইন্টারমিডিয়েটের সব চ্যাপ্টারে y ইকুয়াল টু a sin pi f t প্লাস phi করছো না? জি স্যার। y ইকুয়াল টু f প্লাস phi। এই কি ব্যাপার, ডিসকানেক্ট গেল নাকি? স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে। আমার কথা বোঝা যাচ্ছে না? স্যার মাঝে মাঝে কেটে কেটে আসতেছে। স্যার মাঝে মাঝে কেটে কেটে আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো? আমার জি কথা কি স্যার সবাই এখন বোঝা যাচ্ছে। ক্লিয়ার বুঝতে পারতেছো? জি স্যার এখন বোঝা যাচ্ছে। বলছিলাম তোমরা ইন্টারমিডিয়েট পড়ছিলে না, চ্যাপ্টার সাইন ওয়েভের ইকুয়েশন কি? a ইকুয়াল টু y ইকুয়াল টু a sin 2 pi a প্লাস b পড়ছিলা? হ্যাঁ, সাইনোসয়েডাল সিগন্যাল, শব্দ তরঙ্গ পড়েছিলা? জি স্যার জি পড়ছি স্যার। আমি। ওইখানে ইকুয়েশন ছিল না সাইন আলা, y জি ইকুয়াল টু জি a sin 2 pi a প্লাস phi ছিল না এরকম? স্যার আবার ছিল। y ইকুয়াল টু a cos 2 pi a প্লাস phi এরকম ছিল না? এই জি সাইন স্যার। কস এর যে ইকুয়েশন গুলো হয়, যে সিগন্যাল গুলো হয়, সবই হচ্ছে সাইনোসয়েডাল সিগন্যাল, বুঝছো তো? তো জি এটাকে স্যার। আমরা ওয়েভও বলি, সাইনোসয়েডাল সিগন্যাল বলে ওয়েভ বলছে, এখানে ওয়েভ সিগন্যাল একই জিনিস আর কি। হ্যাঁ, তো এখানে কি বলছে, আহ একটা সাইন ওয়েভ, a sine wave cannot be decomposed into simpler signals, মানে সিম্পল পিরিয়ডিক সিগন্যাল, মানে সিম্পল পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল হচ্ছে একটা মৌলিক পদার্থের মতো, যেটাকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। আর এই যে সিম্পল পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল হচ্ছে সেই টাইপেরই একটা সাইন ওয়েভ, যেটাকে আসলে আর ভাঙা যায় না, যেটাকে আসলে ভাঙে আর সাইনোসয়েডাল সিগন্যালের সিম্পলার সিগন্যালের তৈরি করা যায় না। কথা বুঝতে পারছো? আর কম্পোজিট পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল হচ্ছে যৌগিক পদার্থের মতো, যেটাকে ভাঙলে এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। এই কম্পোজিট মানেই বোঝাচ্ছে যে তোমার হচ্ছে একটা যৌথ একটা ব্যাপার ট্যাপার আছে। কম্পোজিট পিরিয়ডিক অ্যানালগ সিগন্যাল হচ্ছে এটাকে ভাঙলে হচ্ছে তোমার মাল্টিপল সাইন ওয়েভ পাওয়া যাবে, ঠিক আছে? কথা বুঝতে পারছো? একাধিক জি স্যার। সিঙ্গেল সাইন ওয়েভ পাওয়া যাবে। তাহলে কম্পোজিট পিরিয়ডিক সিগন্যালটা কি? এক বা একাধিক সাইন ওয়েভ মিলে একটা কম্পোজিট সিগন্যাল গঠিত হয়। ক্লিয়ার? জি স্যার। এই সবাই বুঝতেছো? জি স্যার। জি স্যার। জি স্যার।
আচ্ছা, দেখো একটা সিগন্যালটা ছবি দেয়া আছে, দেখো এই দেখছো, এই যে এই যে ঢেউ খেলানো, হ্যাঁ এটা আর কি। এবার সাইন ওয়েভ নিয়ে কথাবার্তা বলি, ঠিক আছে? এটা কিন্তু পিরিয়ডিক সিগন্যাল, সাইন ওয়েভটা কিন্তু পিরিয়ডিক সিগন্যাল। দেখো তো এই যে এইটা একটা ফুল সাইকেল তার, মানে হাফ, এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল, এটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। এই পজিটিভ হাফ সাইকেল নেগেটিভ হাফ সাইকেলে তার একটা ফুল সাইকেল তৈরি হয়েছে। আবার দেখো এটা বারবার রিপিট হচ্ছে, পজিটিভ হাফ সাইকেল নেগেটিভ হাফ সাইকেল, আবার দেখো পজিটিভ হাফ সাইকেল নেগেটিভ হাফ সাইকেল, এটা কিন্তু রিপিট হয়ে যাচ্ছে, দেখছো? এটা কিন্তু পিরিয়ডিক সিগন্যাল, হ্যাঁ। জি স্যার। তো সাইন ওয়েভটা কি? The peak amplitude of the signal is the absolute value of its highest intensity. মানে সাইন ওয়েভ একটা পিক অ্যামপ্লিচিউড থাকে, অ্যামপ্লিচিউড মানে কি বিস্তার, তোমরা বাংলায় পড়ছো না বিস্তার, যে কোনো জি স্যার। একদিকে গতির সর্বাধিক যে দ্রুত অতিক্রম করে, বা ওই যে কি জানো, এটা তো মনে হয় বিস্তার, অ্যামপ্লিচিউড, বুঝতে পারছো? একটা পিক অ্যামপ্লিচিউড থাকবে একটা সিগন্যালের, যেটা হচ্ছে একটা অ্যাবসলিউট ভ্যালু, মানে পরম ভ্যালু অফ ইটস হাইয়েস্ট ইন্টেন্সিটি। যেমন এইখানে যদি এই যে এই সিগন্যালটার সর্বোচ্চ বিস্তার হচ্ছে এইটা, এখন এটার মান যদি 3 হয়, এই স্কেলে যদি এটার মান 3 হয়, তাহলে এটার মান হচ্ছে অ্যামপ্লিচিউড হচ্ছে 3, এখানেও অ্যামপ্লিচিউড 3, মানে এটা হচ্ছে পজিটিভ দিকে, এটা হচ্ছে নেগেটিভ দিকে। তাহলে এইটা ধরো যে এটা মাইনাস নেগেটিভ দিকে 3, -3, তাহলে যেটা নিচে নেগেটিভ হাফ সাইকেল না, জি স্যার। তাহলে এটা হচ্ছে একটা পিক অ্যামপ্লিচিউড থাকবে, সিগন্যাল সাইনোসয়েডাল সিগন্যাল একটা পিক অ্যামপ্লিচিউড থাকবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই পিক অ্যামপ্লিচিউড হচ্ছে একটা অ্যাবসোলিউট ভ্যালু, তার হাইয়েস্ট যে কম্পোনেন্ট আছে সেটা হচ্ছে একটা অ্যাবসোলিউট ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো কি বলছে, পিরিয়ড এন্ড ফ্রিকোয়েন্সি। পিরিয়ড হচ্ছে অ্যামাউন্ট অফ দ্য টাইম ইন দ্য সেকেন্ড, মানে বলছে কি, পিরিয়ড রিফার্স টু দ্য অ্যামাউন্ট অফ দ্য টাইম ইন দ্য সেকেন্ড এ সিগন্যাল নিডস টু কমপ্লিট 1 সেকেন্ড। তাহলে পিরিয়ড কাকে বলতেছে? পিরিয়ড হচ্ছে যে সময়ে সিগন্যালটা একটা ফুল সাইকেল কমপ্লিট করে, কথা বুঝতে পারছো? সেটাকে আমরা বলি, সেই সময়টাকে আমরা বলি পিরিয়ড বা পর্যায়। আমার কথা জি কি স্যার, বুঝতে পারছো? পর্যায় জি কাকে স্যার। বলে, পিরিয়ড কাকে বলে? একটা ফুল সাইকেল কমপ্লিট করতে যে সময় লাগে সেটাকে আমরা বলবো পিরিয়ড। ধরো এখানে তো কোনো ছবি টবি দেয় না, ধরো যে তোমার একটা ফোন আসছে, একটু ধরি, হ্যাঁ। হ্যালো, অমি, ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা, মিজান সাহেব। ও আচ্ছা আচ্ছা, আমার ওই যে একটা স্টুডেন্টের নাম্বার আপনার মতোই, এই জন্য আমি মানে ইয়ে করে ফেলি আর কি। হ্যাঁ বলেন। আচ্ছা, তো 20 তারিখ আপনার ওই যে নাম্বার সাবমিট করতে হবে, তাই তো? আচ্ছা, আপনি ওই যে বলবেন যে আপনার সাপ্লিমেন্টারি হয়েছে আর কি, ঠিক আছে? আর কিছু বলার দরকার নেই, হ্যাঁ। ওকে। আমি তো ওই যে আপনাদের পরীক্ষা তো আমি নিছিলামই, তাই না? আমি নাম্বার টাম্বার দিছিলামই, ওটা সাবমিট করে দিতে হবে আর কিছু। সেমিস্টার সময় পাবেন, যে সেমিস্টারে আপনার করবে, ওর 2 সেমিস্টার আপনার সময় পাবেন। শুরু করেন, শুরু করেন, আপনাদের স্টুডেন্ট দেওয়া যাবে, ঠিক আছে? সেটা হচ্ছে যে আপনার একটা প্রসিডিউর আছে, আপনি তো মানে কিভাবে সুপারভাইজার সিলেক্ট করবেন, আপনি কি কাজ করবেন, সবকিছু তো একটা মানে প্রসিডিউর আছে, তাই না? এই জন্য আমরা বলেছিলাম যে আপনাদের আর কি প্রপোজাল আছে সেইটাই আপনারা দিয়ে একটা মানে আমরা প্রেজেন্টেশন নিবো আর কি আপনাদের। তো ওইটা দিলে হচ্ছে আপনি প্রেজেন্টেশন দিয়েছেন ধরুন আপনি, দিয়ে বুঝলাম হচ্ছে যে আচ্ছা তাহলে আপনি এই কাজটা করতে যাচ্ছেন, তাহলে আপনার কাজটা আপনি এটা এইভাবে করলে, এই জিনিসটা এইভাবে করলে ভালো হয়, আমরা পরামর্শ দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনার যে সুপারভাইজারের কাছে দিলেন, হ্যাঁ তার কাছে অ্যাসাইন করে দিলাম যে হ্যাঁ তাহলে আপনি উনি এই কাজটা করবে, আপনি এটা সুপারভাইজ করেন, এইরকম ছিল আমাদের সিস্টেমটা, ঠিক আছে? এখন আপনি তো মিস করছেন, এখন আপনি একটা কাজ করেন, আপনি ইমতিয়াজ স্যারের সাথে কথা বলেন, ঠিক আছে? স্যারকে বলেন যে স্যার আমি তো এনিহাও মিস করছি স্যার, এখন আমাকে একটা সুপারভাইজার অ্যাসাইন করে দেন, বা আমি আপনার সাথে কাজ করবো। স্যারের সাথে বলতে পারেন যে আমি আপনার কাছে কাজ করবো, ঠিক আছে? হ্যাঁ, যেটাই হোক মানে তাড়াতাড়ি শুরু করে দেন। ওকে, ঠিক আছে। এই তোমার শুনতেছো আমার কথা? হ্যালো, জি মিউট করে স্যার। রাখছি নাকি? জি স্যার, শুনতেছি। ও আচ্ছা 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 আচ্ছা। তো যেটা বলতেছি, পিরিয়ড কাকে বলে? পিরিয়ড হচ্ছে একটা ফুল সাইকেল কমপ্লিট করতে যে সময়টা লাগে সেটাকে আমরা বলি পিরিয়ড। এখন একটা ফুল সাইকেল বলতে আমরা কি বুঝি? যেমন দেখো, একটা পজিটিভ হাফ সাইকেল, একটা নেগেটিভ হাফ সাইকেল, এই দুইটা নিয়ে হচ্ছে একটা ফুল সাইকেল। তাহলে এই ফুল সাইকেলটা কমপ্লিট হতে যদি 1 সেকেন্ড সময় লাগে, তাহলে পিরিয়ড হচ্ছে 1। বুঝতে পারছো? আমার কথা বুঝতে জি স্যার। পারছো? জি স্যার। যদি তোমার হচ্ছে এই ফুল পিরিয়ডটা
এই ফুল পিরিয়ডটা কমপ্লিট করতে 2 সেকেন্ড লাগে, তাহলে পিরিয়ড হচ্ছে 2। ঠিক আছে, বুঝছো জিনিসটা? জি স্যার, বুঝতে পারছি। ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কম্পাঙ্ক। ঠিক আছে, যে রেটে, কি বলে, ফ্রিকোয়েন্সি দ্য রেট অফ চেঞ্জ, মানে যেই পরিমাণ চেঞ্জ হয় সময়ের সাথে সাথে সেটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সি। সময়ের সাথে সাথে কি পরিমাণ চেঞ্জ হচ্ছে সেটার মেজারটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। দেখো, চেঞ্জ ইন এ শর্ট স্প্যান অফ টাইম মিনস হাই ফ্রিকোয়েন্সি। বলতেছে যদি অল্প সময়ের মধ্যে বেশি চেঞ্জ হয় তাহলে সেটাকে আমরা বলবো হাই ফ্রিকোয়েন্সি। কথা কি বুঝছো? জি স্যার, বুঝতে অল্প পারছি। সময়ের মধ্যে যদি আমরা বেশি চেঞ্জ হয় তাহলে সেটাকে আমরা বলবো হাই ফ্রিকোয়েন্সি। আর যদি আমরা যদি অল্প সময়ের মধ্যে, মানে না, ব্যাপারটা সেরকম না, যদি অল্প সময়ের মধ্যে বেশি চেঞ্জ হয়, বা সেটা এভাবে চিন্তা করতে পারবে না, ওইভাবে চিন্তা না করে এভাবে চিন্তা করতে পারো যে অল্প সময়ের মধ্যে যে চেঞ্জটা হয় সেটাকে আমরা বলি হাই ফ্রিকোয়েন্সি। বুঝা গেছে? আর বেশি সময়ের মধ্যে যে চেঞ্জটা হয় সেটাকে আমরা বলি লো ফ্রিকোয়েন্সি। বুঝছো? জি স্যার। তারপরে বলতে দেখো, আহ যদি সিগন্যালটা আসলে চেঞ্জ না হয় তাহলে এটা ফ্রিকোয়েন্সি হবে 0। কথা বুঝতে পারছো? যদি সিগন্যালটা না চেঞ্জ হয় তাহলে এটা ফ্রিকোয়েন্সি হবে কত? 0। তাহলে সিগন্যাল যদি চেঞ্জ হয় কি ইনস্ট্যান্টেনিয়াসলি, ইটস ফ্রিকোয়েন্সি ইজ ইনফাইনাইট। যদি সিগন্যালটা ইনস্ট্যান্টেনিয়াসলি চেঞ্জ হতে থাকে তাহলে এটার ফ্রিকোয়েন্সিটা হবে ইনফাইনাইট। ঠিক আছে, তো ফ্রিকোয়েন্সি এন্ড পিরিয়ড আর ইনভার্স অফ ইচ টাইম, মানে যেটা বলছিলাম, একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবা। আমরা জানি যে ফ্রিকোয়েন্সি আর পিরিয়ড দুটো হচ্ছে ইনভার্স, এফ ইকুয়াল টু বাই টি, 1/পিরিয়ড। ঠিক আছে? জি স্যার। হুম, কি আছে? হ্যালো, আমার কথা হচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। দেখো, এই সিগন্যালটার যে দেখতে পাচ্ছ না, এই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 12 হার্টজ। 12 হার্টজ কিভাবে হচ্ছে? প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে একটা সাইনোসয়েডাল সিগন্যাল, মানে কি, এটা পিরিয়ডিক সিগন্যাল। কথা বুঝতে পারছো? এই যে সিগন্যালটা, এটা হচ্ছে একটা পিরিয়ডিক সিগন্যাল এবং এটা হচ্ছে একটা সাইনোসয়েডাল সিগন্যাল। তাহলে এইখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে 12 হার্টজ, মানে হচ্ছে 1 সেকেন্ডে 12 বার চেঞ্জ হবে। ঠিক আছে, মানে পিরিয়ড হবে 12টা। 1 সেকেন্ডে 12টা পিরিয়ড হবে। আমার কথা বুঝতে পারছো? 1 সেকেন্ডে কয়টা পিরিয়ড হবে? 12টা। 12টা পিরিয়ড হবে। তাহলে এটাকে আমরা বলবো ফ্রিকোয়েন্সি হচ্ছে 12 হার্টজ। এটা কিভাবে আসো দেখি। দেখো, এইটা, এই যে উপরটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল, নিচেটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। তারপরে তাহলে কি হলো, এইটা নিয়ে একটা ফুল সাইকেল, এইটা নিয়ে একটা ফুল সাইকেল, এইটা নিয়ে একটা ফুল সাইকেল, তাহলে কত? 3টা হইলো। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। ক্লিয়ার? 12, তাহলে 12টা পিরিয়ড হবে কয় সেকেন্ড? 1 সেকেন্ডে। সেকেন্ড এক্সট্রা পুরো, মানে এখান থেকে পর্যন্ত সেকেন্ড, আর 12টা পিরিয়ড, তাহলে এটা আমরা বলবো 5। সবাই কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার 6 পিরিয়ডস ইন 1 সেকেন্ড, সেটা কিভাবে হবে পারা যাবে না? জি স্যার, বলতো, 6 আওয়ার্স। 1 সেকেন্ডে 6টা পিরিয়ড হবে, তাহলে পিরিয়ড কয়টা হবে? 6টা। 1, 2, 3, 4, 5, 6, তাহলে টাইম হচ্ছে 1 সেকেন্ড। এখন একটা বিষয় দেখো, এই ফিগারটা দেখো একটু ঘন ঘন, আর এটা দেখো একটু খালি খালি হয়েছে, তাই না? জি স্যার। হ্যাঁ, এটা একটু ঘন ঘন, একটু হালকা পাকা, মানে একটু ফাঁকা ফাঁকা হয়েছে। হ্যাঁ, বুঝছো তো? দেখো দুইটা কিন্তু সেমই, 1 সেকেন্ড 1 সেকেন্ড, টাইম ডিউরেশন কিন্তু সেম, জাস্ট কিন্তু ফ্রিকোয়েন্সি ঘন ঘন, একটু ফাঁকা ফাঁকা। তাহলে এই যে ঘন ঘন হয়েছে বলে এটা হচ্ছে তোমার হচ্ছে হাই হাই ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, আর একটু একটু কম কম সেটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি। বুঝছো তো? এটাই। জি স্যার। তো এখানে পিরিয়ড বের করা যাবে না? আমরা তো জানি যে 12টা পিরিয়ড হয়েছে, তাহলে পিরিয়ড বের করা যাবে না? পিরিয়ড হচ্ছে কি?
তোমার ফ্রিকোয়েন্সির উল্টা ভাইস ভার্সা, তাহলে পিরিয়ড হচ্ছে কত 1/12, 1/6 নাকি? বুঝছো জিনিসটা? জি স্যার। মানে তোমার হচ্ছে আমি যদি পিরিয়ড বের করবো, তাই না? পিরিয়ড বের করবো 12টা পিরিয়ড হয় 1 সেকেন্ডে, তাহলে একটা পিরিয়ড হয় কত সেকেন্ডে? 12টা পিরিয়ড হয় 1 সেকেন্ডে, তাহলে একটা পিরিয়ড হয় কত সেকেন্ডে? 1/12 সেকেন্ডে। জি স্যার। বুঝছো তো? মানে একটা পিরিয়ডের সময় বের করা যাবে আর কি। এটা হচ্ছে একটা পিরিয়ডের সময় বের করা হলো আর কি। বুঝতে পারছো? এই যে দেখতেছো যে লাল চিহ্ন দিয়ে লাল করে দেওয়া হয়েছে, এই টোটালটা যদি 12 হয়, তাহলে এটা হচ্ছে কি 12-এর এক ভাগ, তাই না? এই যে লাল চিহ্ন দিয়ে যেটা বোঝানো হয়েছে এটা হচ্ছে একটা পিরিয়ডের টাইম। আমার কথা বুঝছো সবাই? জি স্যার। একটা পিরিয়ডের জি টাইম। স্যার। ওকে, আচ্ছা এবার আসো ফেজে যাই। ফেজ মানে কি বলতো? দশা, তাই না? জি দশা স্যার। তোমরা দশা তোমরা বাংলায় কি পড়ছিলা? দশা কারে বলে বলো? যে কোনো মুহূর্তের গতির সম্মুখ অবস্থানকে বলে মনে হয়, নাকি ভুলে গেছি তো? আমি অনেকদিন তো ইন্টারমিডিয়েট এসএসসি পড়াইতাম না, পড়াই না, ভুলে গেছি তো সব। হ্যাঁ বলো তো, ফেজ দশাটা কি ছিল? কেউ একজন বলো। স্যার ভুলে গেছি। এই বললে হবে? যে কোনো মুহূর্তের গতির সম্মুখ অবস্থা না? হুম? ধরো এখানে দেখো জি ফেজ স্যার। বলতে থেকে, এখানে ফেজ কি বলছে দেখো, ফেজ describes the position of the wavefront relative to time zero, মানে জিরোর সাপেক্ষে দশা। ফেজ মানে হচ্ছে কিন্তু দশা, বাংলায় কিন্তু সেটাকে আমরা দশা বলি, ঠিক আছে? জিরোর সাপেক্ষে তোমার হচ্ছে আহ, যে কোনো তরঙ্গের বা সিগন্যালের, হ্যাঁ, পজিশনটা মানে কোথায় হবে সেটা আসলে ফাইন্ড আউট করা হচ্ছে ফেজ। কথা বুঝতে পারছো? জিরোর সাপেক্ষে তোমার হচ্ছে সিগন্যালের পজিশনটা কিরকম হবে সেটা আসলে ফেজ ঠিক করে দেয়। ধরো থ্রি সাইন ওয়েভস উইথ এ সেম অ্যামপ্লিটিউড অ্যান্ড ফ্রিকোয়েন্সি বাট ডিফারেন্ট ফেজ। ধরো এখানে তিনটা ছবি দেওয়া আছে, হ্যাঁ, তিনটা তিনটা তোমার সাইনোসয়েডাল সিগন্যাল দেওয়া আছে, তিনটাই পিরিয়ডিক সিগন্যাল। সাইনোসয়েডাল সিগন্যাল মানে হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল, ঠিক আছে? এই তিনটা সিগন্যালের সেম অ্যামপ্লিটিউড সেম ফ্রিকোয়েন্সি, কিন্তু দেখো তো দশা পার আলাদা। এই তিনটা সিগন্যালেরই তোমার অ্যামপ্লিটিউড ফ্রিকোয়েন্সি সেম, বাট তাদের ফেজটা আলাদা। দেখো যখন ফেজটা হচ্ছে, আচ্ছা ফেজটাকে আমরা ডিগ্রিতে ইয়ে করি, প্রকাশ করি। যখন ফেজটা হচ্ছে 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি হলে মানে কি 0 থেকে শুরু হবে, এটা মনে রাখবা। ফেজ যখন 0 ডিগ্রি তখন 0 থেকে শুরু হবে, ঠিক আছে? এরকম এরকম এরকম। আচ্ছা ফেজ যখন 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে হচ্ছে একটা একটা পজিটিভ হাফ সাইকেলের অর্ধেক। বুঝতে পারছো? একটা পজিটিভ হাফ সাইকেলের অর্ধেক এখান থেকে শুরু হবে। কথা বুঝতে পারছো? এটা ছিল ফেজ হচ্ছে 0 ডিগ্রি, তাহলে এখানে 0 থেকে শুরু হয়েছে। আর 90 ডিগ্রি মানে হচ্ছে একটা পজিটিভ হাফ সাইকেল অর্ধেক হয়। কথা বুঝতে পারছো? আর একশো আশি জি ডিগ্রি স্যার। মানে একটা হাফ সাইকেলের শেষ হয়ে যাওয়ার পর সেখান থেকে শুরু হবে। পজিটিভ হাফ সাইকেল শেষ, নেগেটিভ নিচে এখান থেকে। তো তিনটা সিগন্যাল সেম ফ্রিকোয়েন্সি সেম অ্যামপ্লিটিউড লেভেল, বাট they have different phases. One phase 0 degree, 90 degree, and another 90 degree. Clear? সবাই বুঝছো? জি স্যার। কে বুঝলো বলো? আর কোনো সমস্যা? হলো? হ্যালো? না স্যার। হ্যালো? জি স্যার। জি স্যার। আজব ব্যাপার। স্যার কথা শোনা যাচ্ছে না? স্যার আপনি কি আমাদের হ্যাঁ, কথা তোমরা শুনতে কথা পান না? বলো না আমরা কেন? স্যার আমরা তো বলতেছি স্যার স্যার। আমরা তোমরা কথা বলো না কেন? বলতেছি স্যার। স্যার আমরা তো বলতেছিলাম এতক্ষণ। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আজকে এই পর্যন্তই থাক, হ্যাঁ? নেক্সট দিন থেকে আমরা এই যে ওয়েভ লেন্থ এন্ড পিরিয়ড নিয়ে কথাবার্তা বলবো। ওয়েভ লেন্থের সাথে পিরিয়ডের সম্পর্ক, টাইম ডোমেন, ফ্রিকোয়েন্সি ডোমেন, এইগুলো দেখবো আর কি। জি স্যার ফেস পর্যন্ত ঠিক আজকে। আছে? বুঝি নাই কি হয়েছে? স্যার ফেস পর্যন্ত থাকবে আজকে। হ্যাঁ আজকে এই পর্যন্ত থাক। ঠিক আছে, আমি এরপর একটু দেখবো ওগুলা, সিগন্যাল একটু পড়াশোনা করবো আর কি। জি স্যার। ঠিক আছে, তোমরা সবাই কি বুঝতেছো আমার কথা? আমার একটু বলো তো। জি স্যার বোঝা না যাচ্ছে। বুঝতে পারলে আমি কিভাবে বুঝবো? কত কে ক্লিয়ারলি বুঝতেছো বলেন না? স্যার, আপনি কথা
জি জি স্যার স্যার বোঝা যায় স্যার। জি স্যার বোঝা যায়। ওকে, থ্যাংক ইউ। যদি মনে করো যে মানে কারো যদি কোনো সমস্যা হয়, মানে সবার আসলে চাহিদা তো সমান না, হ্যাঁ, তাহলে আমি তো মানে আমি তো ধরতে পারবো না মানে কে মানে যদি না বলো আমাকে, আমার সাথে শেয়ার না করো, সেক্ষেত্রে আমি বুঝতে পারবো না। ঠিক আছে, এখানে কোনো প্রেস্টিজের কিছু কিছু না যে একটা জিনিস তুমি নাই বুঝতে পারো। হ্যাঁ, আমি তোমাকে বলতেছি, আমি তোমাকে বোঝাতে নাও পারি। ঠিক আছে, মানে ঠিক মতো নাও বোঝাতে পারি আর কি, বুঝতে পারছো? এক একজনের বোঝানোর ক্যাপাসিটি বা স্কিল থাকে এরকম না। ধরো তুমি অন্য কোনো টিচারের মানে ইমতিয়াজ স্যারের বোঝানোটা তোমরা যেভাবে ধরতে পারো, আমি হয়তো সেভাবে বোঝাতে পারি না। আমি আমার মতো করে চেষ্টা করি, হ্যাঁ, উনি ওনার মতো করে চেষ্টা করে। দেখা যাচ্ছে যে ওনারটা তোমরা ভালো মতো বুঝতে পারো, হ্যাঁ, আমারটাও তো ওইভাবে বোঝো না। সেটা আমাকে বলতে হবে, বুঝছো? তাহলে আমি চেষ্টা করবো আরো ভালো করে, আরো আরো চেষ্টা করবো, বুঝতে পারছো তো? আমার এফোর্টটা আরো বেড়ে যাবে, বুঝতে পারছো? জি তো স্যার। সবাই একটু বলো আর কি, হ্যাঁ। না স্যার, আপনার কথা বুঝতে পারি স্যার ভালোভাবে। ওকে, থ্যাংক ইউ। বুঝতে পারলেই, সবাই বুঝতে পারলেই ভালো। আমার মানে ইয়েটাও সার্থক হবে আর কি, যে কতক্ষণ ধরে যে বকবক করলাম তোমাদের সামনে, এইটাও সাকসেসফুল হবে আর কি, হ্যাঁ। ওকে। খুব গরম পড়ছে, তাই না ইদানিং? জি স্যার, গত বছরের হ্যাঁ বেশি। স্যার, স্যার অনেক অনেক। গরম। আহ, এই শুভ আছো? নাজিবুল হক শুভ, দেখলাম তো মনে হয় রে। জি স্যার। এই তুমি কি বুঝতেছো আমার কথাবার্তা? জি স্যার। হ্যাঁ, পারিয়া জি স্যার। আছো? ইয়েস স্যার, ইয়েস স্যার। পারিয়া বুঝছো? বলো তো বুঝলা? জি স্যার মানে সব বুঝছি। ঠিকঠাক আছে, ক্লিয়ার আছে তো সবকিছু? আচ্ছা, জি তোমরা কি স্যার, জি লেকচার স্যার। লেকচার শেয়ার করো না? ভিডিও লিংক শেয়ার করো না জি লিখন? স্যার। জি স্যার, শেয়ার করে দিচ্ছি আমি। আচ্ছা, রেকর্ডটা কেউ এখন অফ করে দিতে পারো? এটা আসলে অনেক অনর্থক হচ্ছে, তোমার ভিডিওটা বড় হবে আর কি, এর চেয়ে এটা কেটে দাও তাহলে।